ছোটবেলা থেকে আমার একটা ধারণা ছিল যারা ফর্সা, মূলত সাদা চামড়ার মানুষ, যারা ইউরোপ, আমেরিকায় বসবাস করে, তাদের মেইন ভাষা হচ্ছে ইংলিশ এবং সাদা চামড়ার মানুষ মানে ইংলিশে কথা বলবে। ইভেন আমি যখন ইটালিতে আসি তার আগেও আমার একটা ধারণা ছিল যে ইটালিতে আসার আগে আমার যখন অনেকের সঙ্গে যোগাযোগ হলো, যারা ইটালিতে বসবাস করে তারা বারবার বলতেছিল যে ইটালিয়ান ভাষাটা মোটামুটি শিখে আসার জন্য। আমি অতটা গুরুত্ব দেইনি। আমি ভেবেছি হয়তো আমাদের বাংলাদেশে যারা সাধারণ মানুষও তো যারা অনেক শিক্ষিত না তারাও কিন্তু ইংরেজি অনেক শব্দ কিন্তু তারা বুঝে। আমার একটা ধারণা ছিল ইটালিয়ানরা হয়তো এরকম বুঝবে। কিন্তু আমার ধারণা একদম টোটালি সে মানে চেঞ্জ হয়ে গেল যখন আমি এয়ারপোর্টে নামলাম। তারপর থেকে আমার চেঞ্জ হয়ে গেল যে তারা ইংলিশটা অত ভালো বুঝে না। এখানে সর্বোচ্চ শতকরা ৫ থেকে ১০ ভাগ লোক মোটামুটি ইংলিশটা বুঝে। বাকিরা ইংলিশ বোঝার চেষ্টাও করে না। কারণ তাদের প্রয়োজন হয় না। তারপরে হচ্ছে আরেকটা ভাষা হচ্ছে যখন আমার আরো কিছুদিন পার হলো ইটালিতে, তখন আমি দেখলাম যে পৃথিবীতে আরেকটা ভাষা যদি মানুষ যদি শিখতে পারে সেটা হচ্ছে স্প্যানিশ ভাষাটা। তাহলে মোটামুটি সারা পৃথিবীতে মানুষ চলতে পারবে। কি জন্যে স্প্যানিশ ভাষায় অনেক দেশে মানুষ কথা বলে। আর চাইনিজদের কথা বাদই দিলাম। তাদের তো নিজস্বই ভাষা, তাদের নিজস্ব টেকনোলজি অনেক কিছু আছে। জাপানিজেও সেম সিস্টেম। তারপরেও আসতেছে আমাদের আরেকটা দেশ কোরিয়া, তাদেরও আলাদা। যাই হোক, তবে আরেকটা কথা হচ্ছে যে টোটাল ইউরোপেও কিন্তু সব দেশে যে ইংলিশ চলে তা না কিন্তু। সর্বোচ্চ ২ টা ৩ টা দেশে আপনি দেখবেন যে ইংলিশে তারা কথা বলে। তারা ছাড়া কিন্তু ইংলিশটা অতটা চলে না। এখন আমার মূলত কথা হচ্ছে যে আমরা যারা বিদেশে আসার আগে আমরা একটা ভুল করেছি। সেটা হচ্ছে যে দেশে যাবো বা যে দেশে আমরা থাকবো, থাকার চেষ্টা করব, যে দেশে কাজ করব, আমাদের ১ম উচিত ভাষাটা শিখে আসা। ইটালি বলেন, যে দেশই বলেন, আমাদের বাঙালিদের কিন্তু একটা অনেক সুনাম আছে। সেটা হচ্ছে আমরা অনেক পরিশ্রমী জাতি এবং আমরা খুব বিশ্বস্ত। এজন্য এদেশের অ ইউরোপিয়ানরা কিন্তু আমাদেরকে বাঙালিদেরকে ভালোবাসে শুধুমাত্র আমাদের কাজের জন্য এবং আমাদেরকে ওরা বিশ্বাস করে যে আমরা বিশ্বস্ত মানুষ। আমরা চোর না। এটা কিন্তু একটা বাঙালিদের কিন্তু সবথেকে একটা বড় গুণ কিন্তু সারা ইউরোপে। তা আমার কথা হচ্ছে যে আমি যে ভুলটা করছিলাম আসার আগে, যদি যদি আমার ভাষাটা এম যদি আমি আমার ভাষাটা আরো দক্ষ হয়ে আসতাম, ইটালিয়ান ভাষার উপর যদি আরো দক্ষতা নিয়ে আসতাম, আশা করি যে আমার ১ম থেকে আমি আরো ভালো সুযোগ সুবিধা পেতাম। যেগুলো পেতে অনেক আমার বেগ পেতে হইছে। আমার অনেক কষ্ট, সহিষ্ণুতা সহ্য করতে হয়েছে। তা যারা মূলত দেশের বাইরে যেতে চান, যেকোনো দেশে যান, সে যেকোনো দেশে যান, তার উচিত যে ওই দেশে কোন ভাষাটা চলে। সে ডেনমার্কে ড্যানিশ বলেন, ফিনল্যান্ডে ফিনিশ বলেন, তারপরে হচ্ছে ইংলিশ বলেন, ফ্রান্সিস বলেন, যে ভাষাই হোক সে ভাষা যদি মোটামুটি সে শিখে আসতে পারে, আমার মনে হয় যে সব ক্ষেত্রেই সে অনেক উন্নতি করতে পারবে। আর আমার যে ধারণাটা ছিল যে ইংলিশ সাদা চামড়াদের ভাষা, আসলে তা না। ইংলিশ আসলে সবার ভাষা না। তবে আমরা এটা আমি একটা আমি এটা নিজেকে অনেক গর্বিত মনে করি যে আমাদের বাংলাদেশের মানুষ ইংলিশটা জানে, মোটামুটি বুঝে। এটা আমাদের জন্য একটা বড় একটা বেনিফিট।